এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো চলো, দিনটি ছিল শনিবার, আর শনিবার সকালে সকালে আমরা একটু করে ফল খেয়েছিলাম। তারপর যেমন হয়, চা না খেলে মনটা ভালো লাগে না। আর সেই দিন একটু বৃষ্টিও হয়েছিল, তাই গরম গরম খিচুড়ি, সঙ্গে ছিল আখের রস আর ডিম ভাজা খেয়েছিলাম। আমার শাশুড়ি মা আমাকে একটা শাড়ি গিফট করেছিল। শাড়ির প্রাইসটা কিন্তু খুব একটা বেশি নয়, ওই কত 300 মতো, কিন্তু শাড়িটা এতটাই সুন্দর, খুব ভালো। আমি যেদিন চলে আসলাম আমাকে এই শাড়িটা দিয়েছিল, আর আমি পছন্দ করে নিয়েছিলাম। সেখানে একজন পাড়াতেই বিক্রি করতে এসেছিলো। তো আমার কাছে ওটা ম্যাটার করে না দামটা কত, ভালোবাসাটা ম্যাটার করে। যাই হোক না কেন, এটা হচ্ছে পরের দিনের, মানে রবিবার। আজকে যেহেতু রবিবার, তো রবিবারের সকালে গরম গরম মাটন, সঙ্গে ছিল চিংড়ি কষা আর রুটি, মানে তার সঙ্গে ছিল আম কাটা। এই দিয়ে আজকে আমাদের সকালের খাবারটা খেয়েছিলাম। তো চলো, আজকে আমার বর আবদার করেছিল, মানে শনিবারের দিন রাতেই, দুপুরে আবদার করেছিল যে আজকে আমাকে একটু ফ্রাইড রাইস করে দাও। তো সেটা আমি করতে পারিনি, ভুলে গিয়েছিলাম সামহাও। তাই আমি এবার তোমরা তো সকলেই মোটামুটি জানো যে ফ্রাইড রাইস কেমন করতে হয়। ইউটিউবে এত, মানে কি বলবো, এত রেসিপি আছে ফ্রাইড রাইসের, তার বলার নেই। তো আমি আমার মতো করে করেছিলাম। আর ঘরে সেই সময় গাজর আর বিনস না থাকার কারণে আমি শুধুমাত্র ডিম ছিল, চিংড়ি মাছ ছিল, সেগুলো দিয়ে করেছিলাম। কিন্তু খেতে সত্যি খারাপ হয়নি। পেঁয়াজ আর এমনি কাজু বাদাম কিশমিশ তো অবশ্যই দিয়েছিলাম। আর একটু বিনস দিলে আরও হয়তো বেশি ভালো হতো, কিন্তু এই দুপুরের দিকে আমাদের বাজার যেহেতু অনেকটাই দূরে, তাই যাওয়ার মতো লোক না থাকার কারণে যেগুলো ঘরে ছিল সেইগুলো দিয়ে বানিয়েছিলাম। ভালো হয়েছিল, মানে বেশ ভালো হয়েছিল। তবে আর একটু যদি মানে অ্যাটলিস্ট গাজর না হয়েও যদি বিনসটা হতো আর কি, তাহলে আরও বেশি কালারফুল লাগতো। তো দুপুরে বেশ, এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর আমি বানিয়েছিলাম ওর জন্য। আর এই ভ্লগটি শুরু করেছিলাম শনিবার থেকে। শনিবারে কিছুটা ক্লিপস নিতে পেরেছি। আর তারপর দেখো, আর এগুলো তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণটাই কিন্তু রবিবারের। তো দুপুরে, এই যে দুপুরে বানাচ্ছি, সকালে তো রুটি খেলাম, আর দুপুরে বানাচ্ছি ফ্রাইড রাইস। সঙ্গে ছিল ওই যে মাটন কষা, সকালে রুটি দিয়ে খেয়েছিলাম, ওই মাটন কষা দিয়ে আমরা খাবো। আর তার সঙ্গে চিংড়ি মাছের ঝোল মানে কি কষা কষা ছিল, সেটাও করেছিলাম। তো ওই আর কি। তো চলো, এক এক করে যা যা লাগে সেগুলো দিয়ে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা কালারফুল লাগছে দেখতে। এবার তারপরে স্নান ধান করবো, ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে খাবো। আজকে আমাদের এক জায়গায় যাবার আছে, মানে ঘরের জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র তো নিত্য প্রয়োজনীয় প্রতিদিন লাগে। তো ভাবলাম যে শনিবার দিনই যেতাম। আর আমার না নতুন, মানে কোনো শাড়ি বা নতুন ড্রেস হলে সেটা কখন পরবো এই মনটা করে। আই থিঙ্ক মেয়েদের সকলেরই করে, হয়তো কিছু রেয়ার আছে, সেটা তো আলাদা ব্যাপার। যাই হোক না কেন, চলো আগে আমাদের খাবারটা আমরা ঝটপট করে খেয়ে নিই। অনেকেই আমাকে বলে শুধুই কি বিরিয়ানি করা হয়? না, শুধু বাড়িতে কেউ কি রেগুলার ওয়াইজ বিরিয়ানি খেতে পারে? সেটা সম্ভব নয়। তো আমরাও মানে মাঝে মধ্যে খাই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা যে শাড়িটা আমাকে দিয়েছিল, মানে বাড়ি আসার সময়, আমার মানে মায়ের বাড়ি আসার সময়, সেটা পরে নিলাম। পরে নিয়ে চলে গেলাম আমরা একটু, মানে জুতো কিনতে। জুতো দরকার ছিল, বাড়িতে পরার জন্য জুতো প্রয়োজন ছিল আরও আর কি। তো সেখানে গিয়ে এক এক দেখলাম, দিয়ে পছন্দ হলো। আর প্রচণ্ড মেঘ উঠেছিল, আর ওয়েদারটা ভালো খুব একটা ছিল না, তাই আমরা তাড়াহুড়ো করে চলে এলাম। আর খুব, মানে কি বলবো, খুব প্রচণ্ড গরমও ছিল। আর এই সে দেখো, এই শাড়িটা পরে আমি একটু নিজের সঙ্গেই, যাই হোক না কেন, মজা করছিলাম। তারপরে মা ডাকলো, চাটা খেলাম। আর এই যে চটি নিয়ে আসলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট।